ওই মসজিদে লক্ষ লক্ষ বাপজি, কোটি কোটি ফেরেশতা, যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছিল সব নবী রাসূল ওখানে কাতার বেঁধে দাঁড়িয়েছে, 2 রাকাত নামাজ পড়বে। প্রথমে ইমামতি কে করবেন? বললেন জিবরিল আলাইহিস সালাম করবেন। জিবরিল বলেন আমি এই জামাতের ইমামের আমি যোগ্য নয়। বলুন আলহামদুলিল্লাহ। বলে কে ইমামতি করবে? জিবরিল বলেন এখানকার ইমামতি তাহলে সর্বপ্রথম নবী হিসাবে দুনিয়াতে আদমকে পাঠানো হয়েছিল, আদমকে পাঠান, আদমই যাক। বললেন আমি এখানকার ইমামের যোগ্য নয়। বলে এত নবী রাসূল এবং ফেরেশতাদের ইমামতি কে করবে? সবাই আওয়াজ দিল এখানকার ইমাম হবেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ওখানে বাপজি ইমাম করেছিলেন, নামাজ পড়িয়েছিলেন। এই জন্য বাপজি ওনাকে রাসূলদের ইমাম বলা হয়, সাইয়্যিদুল মুরসালিন, রাসূলদের সরদার। ডাক দিয়ে বাপজি বলল সেই নবীজি এখানে আসবে। বাপজি আমার সোনা নানেরা মুসা নবীকে বলেছিলেন হুজুর আপনি দোয়া করেন যেন আখিরি জামানার সেই নবীকে আমি সালাম না দিয়ে আল্লাহ যেন আমার মওতটা না নেয়। বলুন আলহামদুলিল্লাহ। আমি যেন ওই নবীকে সালাম দিতে পারি। মুসা নবী দোয়া করেছেন। কোনো কোনো মুফাসসিরিন কেরাম লিখেছেন যে আল্লাহ তার দোয়াকে কবুল করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা ভরে দিয়ে বাপজি বসে আছে, রাসূল শুয়ে আছে। হঠাৎ সাপটা বাপজি আল্লাহর কুদরতে খবর পেয়েছে, ছুটছে। সে ছুটে আসার পর গর্তগুলো দেখছে সব বন্ধ। একটা গর্ততে কাপড় দেওয়া নেই, আঙুল ভরা আছে। সাপটা প্রথমে তার লেজ দিয়ে ধাক্কা মারছে, রাসূলকে সালাম দিবে। আবু বকর বুঝতে পেরেছে সাপ মনে হয় এসেছে। আমরা জানি শরীরে স্পর্শ নাক সবারই না করলেও লোকের মুখে শুনেছি সাপের শরীর মানুষের গায়ে ঠেকলে সাপের শরীর নাকি ঠান্ডা লাগে। মুসা নবী পয়গম্বর নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আঙুলটা দিয়ে আরো জোরে চাপ দিচ্ছে যে সাপটা যেন প্রবেশ করতে না পারে। সাপ এক না দুই নাই বাবাও 4-5 বার বাপজি ধাক্কা মারলো, যখন গেল নাও পাটা বাপজি টানলো নাও। ওই বড় আঙুলের আগায় বাপজি ওই মাথাতে সাপটাই কামড় মেরে দিলাও। হযরতে আবু বকর বাপজি বিষে জর্জরিত অবস্থায়, উনি বুঝতে পারছেন বাহির থেকে আমাকে সাপে কামড়ে দিয়েছে। কিন্তু আবু বকর চিন্তা করেছেন মালিক সারা পৃথিবীর রহমতের নবী আমার ডান পায়ের উপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে। মুসা নবী পয়গম্বরের ঘটনাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপজি মনে পড়ে গেল তার বন্ধুর কথাও। ওই যে মুসা নবী ঘুমিয়ে আছে, মাছটা তাজা হয়ে পানিতে চলে গেল। মুসা নবীর শায়গরা তখনও বাপজি ডাকেন নাই। হযরতে আবু বকর তিনি এই ঘটনা বাপজি শুনেছিলেন আমার বিশ্ব নবীর মুখ থেকে। বাবাও আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বন্ধু আবু বকর উনি মনে মনে চিন্তা করেছেন মাওলা তোমার নবী মুসা নবীর বন্ধু ইউশা বিন নুন যদি তার ঘুমটা যদি না ব্যাঘাত ঘটায়, আমি সেই নবীর বন্ধু আবু বকর আমিও বিশ্ব নবীর ঘুমের ব্যাঘাত ঘটাবো না। আবু বকর চিন্তা করলেন মাওলা জীবন দিতে রাজি আছে কিন্তু বিশ্ব নবীর ঘুমের ব্যাঘাত ঘটাবো না। বলুন সুবহানাল্লাহ। আবু বকর বিষে জর্জরিত, তার ধৈর্য ধরে থাকতে পারেন না। আবু বকর দাঁড়িয়ে আছেন না, বসে আছে, পাখানা বাম পাটা দিয়ে বাপজি চেপে ধরে আছে। আবু বকরের 2 চোখের কোনা দিয়ে বাপজি ঠোপে ঠোপে পানি গড়ে গিয়াও, গাল বয়ে বাপজি থুতনি দিয়ে দাঁড়ের আগা দিয়ে বাবা আমার বিশ্ব নবীজির বাপজি পবিত্র গালে গিয়ে 1 ফোঁটা বাপজি পানি পড়ে গেল। আমার নবীজি চোখটা খুলে দেখলেন, বিশ্ব নবী বললেন আবু বকর আমার মনে হয়
তোমার বিবি রুম্মানের জন্য মনটা খারাপ করবো যে। এই আবু বকর তোমার কি কলিজার টুকরা বিটি হযরত আয়েশা হযরত আসমার কথা তোমার কি মনে পড়ে বলো। আবু বকর কাঁদা আর বলে নবীর সুন্নাহ নাও। বলে আবু বকর তুমি আমার দিকে চেয়ে চেয়ে কেন কান্না করেছো বলো, তোমার চোখের পানি কেন আমার চেহারাতে পড়লো বলো। আবু বকর কেন তুমি কান্না করেছো বলো। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা বি ওয়া উম্মি, নবী আপনার পদতলে আমার পিতামাতা বিসর্জন হয়ে যাক। ও নবীজি শুনে নেন, আমি আমার বিবির জন্য কাঁদি নাই, আমার বিটি আয়েশা আসমার জন্য আমি কাঁদি নাই। আল্লাহর নবী বলেন আবু বকর কেন তুমি কাঁদো বলো। আবু বকর বলছেন হুজুর আমি আমার বিবির জন্য কাঁদি নাই, সাপে আমাকে কামড়ে দিয়েছে। আল্লাহর নবী তাকে বলেন আবু বকর গুহার ভিতরে তো সাপ দেখতে পাওয়া যায় না। আবু বকর বলেন নবী গো আমার ওই বাম পায়ের বুড়ো আঙুলের কামড়ে দিয়েছে, সাপটা মায়েরা আছে। নবী আমি পাটা টেনে নিলে সাপটা প্রবেশ করে আপনাকে হয়তো কামড়ে দিতে পারে। আল্লাহর নবী বলেন আবু বকর আর তুমি কান্না করো না, পাটা টেনে নাও। আবু বকর যাহাতে পাটা টানলেন, সাপ আল্লাহর নবীর সাথে বাপজি সালাম বিনিময় করে কথা বলতে লাগলেন। আমার বিশ্ব নবীর পবিত্র লালা মুবারকখানা থুতুখানা বের করে আবু বকরের কামড়ানো জায়গায় এক ফোঁটা নবীর পবিত্র বাপজি থুতুখানা লাগিয়ে দিলেন। আল্লাহর মেহেরবানি আল্লাহর কুদরতে আবু বকর বলেন আমার বিশ্ব নবীর থুতুখানা ঠাকাতে যতটা বাপজি সময় লেগেছে ভালো হতে অতটা সময় লাগে নাই। বলুন আলহামদুলিল্লাহ। যাহাতে নবী থুতু দিলেন আমার সাথে হাতে ব্যথা আপনারও পানি হয়ে গেল। ও বাপজি ভাইয়ের আমি বলছিলাম আবু বকর বাপজি জীবন দিতে রাজি ছিলেন। মুসা নবী বন্ধুর কথা দিকে লক্ষ্য করে বাবা মুসা নবীর ইউসা বিন নূর উনি মনে মনে চিন্তা করলেন না নাও মুসা নবী ঘুমিয়ে আছে, ঘুমটা ভাঙানো যাবে না। আপন মনে মুসা নবী যখন জাগ্রত হবে, আপন মনে যখন ঘুমটা ভাঙবে, তখন আমি আমার মুসা নবীকে মাছ তাজা হওয়ার সমস্ত ঘটনা আমি বলবো। আল্লাহর নবী মুসা পয়গম্বর আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন, ইউসা বিন নূন বাপজি বলবো বলবো করে তাকিয়েছিল। কিন্তু আল্লাহর কুদরত মুসা নবীর জাহাতে বাপজি ঘুমটা ভেঙে গেল। আর ওই সময় আমার আল্লাহ মুসা নবীর বন্ধু ইউসা বিন নূনের বাবা মাছ তাজা হওয়ার কথাটা ভুলিয়ে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। একেবারে সাথে হাতে ভুলে দিয়েছেন আল্লাহ। আল্লাহ সব কিছু করতে পারে। এই যে আপনারা আমরা বসে আছি, আল্লাহ এখনো যদি ব্রেন সরল রাখার নাটটা যদি আল্লাহ এক্ষুনি ঢিল করে দেয় তো মানুষ খোদানা খাস্তানা না করে এখন হয়তো পাগলা হয়ে যাবে। মানুষ ভালো পা চায়ের দোকানে চা খেতে গিয়েছে, হেঁটে ভালো পায়, ওখানে পড়ে গিয়েছে, ওখান থেকে উঠে এসে আর পা পাততে পারছে না, প্যারালাইসিস হয়ে গেছে। এরকম অনেক হয় না? আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ড লাগবে না। মুসা নবীর ইউসা বিন নূন তার বন্ধুর মাছ স্মরণ করার কথাটা ভুলে দিয়েছে। কোরআন শরীফে এসেছে ঘটনাটা, উনি ভুলে গিয়েছে। মুসা আলাইহিস সালাম বলেন ভাই আমরা এখনো সেই গন্তব্যস্থানে পৌঁছাতে পারিনি যেখানে মাছটা আল্লাহ আমাকে বলেছেন যে তোমার বন্ধু আছে সেখানে, চলো আমাদের এখনো গন্তব্যস্থল পৌঁছাতে অনেক দেরি। উনি বলেন হুজুর চলে। বলি চট করে বাপজি ব্যাগটাকে নিয়ে হাঁটতে শুরু করেছে। সোজা অনেক দূর চলে গিয়েছে। চলে যাওয়ার পরে আমি প্রথমেই বলেছি মুসা নবী খুব রাগের ছিলেন। উনি পেছন ঘুরে বলছেন ভাই ইউসা বিন নূন ভোগ আমাকেও লেগেছে, আর ওর শাগিরাতকে তো ভোগ লাগিয়েছিল। বলে ভাই এই অনেকটা এসেছি, শিক্ষকের কোনো সাক্ষাৎ পাওয়া যাচ্ছে না, মাছটা বাইর কর, দুজনাতে অধাধিকের ভাগ করে খাইলি, যা হবে হবে, আর সামনে যা দরকার নাই। এইসব ইন্দন ব্যাগে হাতটা ভরে বলছেন হুজুর মাফ করবে। মাপ মানে? বলে হুজুর মাছ তো নাই। মুসা আলাইহিস সালাম বলেন ভাই তাহলে আমি ঘুমিয়েছিলাম তখন কি খেয়ে নিয়েছো নাকি? বলে হুজুর আমি খাইনি। কিন্তু সেখানে একটা বিরাট আশ্চর্য ঘটনা ঘটে গিয়েছে।
বলে কি ঘটনা? বলে নবী আপনাকে বলবো বলে আমি ভুলে গিয়েছিলাম, আপনি মাছটা খেতে না চাইলে আমার মনে হয় যে মনে হতো না। কি হয়েছিল? বলে হুজুর আপনি ঘুমিয়েছিলেন, আমি জেগেছিলাম, মাছটা দেখলাম তাজা হয়ে ব্যাগের ভিতর থেকে বেরিয়ে নদীতে পানিতে ঝাঁপ দিল, যেখানে ঝাঁপ দিল, ঝাঁপ দেওয়ার পরে সোজা চলে গেল। হুজুর যেদিক দিয়ে গেল দেখলাম সুড়ঙ্গ রাস্তা, পানি তো মিলল না। মুসা নবী বললেন ভাই আমি বলেছিলাম না যে আমাকে স্মরণ করে দিল? হুজুর ভুলই তো গিয়েছিলেন, আমি ইচ্ছাকৃত বলিনি তা নয়, আমি ভুলে গিয়েছিলাম। মুসা নবী বললেন আর সামনের দিকে যাওয়া যাবে না, পেছন দিকে চলো, ওই জায়গাতেই আমার শিক্ষক আছে, জ্ঞানী গুণী মানুষ আছে। তফসিরে লিখেছে মুসা নবীরা পায়ের নিশানা দেখে দেখে হাঁটতে লাগলেন, কারণ পাথর অনেকগুলো ছিল। এক রানিং হেঁটে যাওয়ার, যেখানে সবাই ঘুমাতে যাবে, একটু আরাম করতে যাবে, ওখানকার পাহাড়টি একটু বেশি হবে, হবে না পায়ে ছাপ, একটু ঘোরাফেরা করেছে ওখানে। আসার পর দেখছে ওই জায়গাতে সুড়ঙ্গ, সেই পানিতে রাস্তা হয়ে আছে। কেতাবে লিখেছে মুসা আলাইহিস সালাম আসার পথে দেখলেন ওই জায়গাতে একটা নদীর কিনারায় একটা পাথরের ওপর একটা মানুষ সাদা চাদর গায়ে দিয়ে বাবজি বসে আছে, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি, সে বসে আছে ওই জায়গায়। মুসা আলাইহিস সালাম এসে সালাম দিলেন, বলুন আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে ব্যক্তি চাদর মুড়া দিয়ে বসেছিলেন উনি সালামের উত্তর দিলেন। ওনার নাম কোরআন শরীফে লিখেছে হযরতে খিজির আলাইহিস সালাম, বলুন আলহামদুলিল্লাহ। শব্দটা খদির এসেছে, আমরা বাংলা থেকে কিতাব পড়তে গিয়ে দেখেছি খিজির বলেছে। তো হযরতে খিজির আলাইহিস সালাম নাম শুনেছেন আপনারা এই নামটা? ওনাকে খিজির এই কারণে বলা হতো, উনি শুকনো বালির ওপরে, ঘাস নাই, শুধু সাদা বালি, ওই বালির ওপরে উনি বসে উঠলি যতবার বসতে ওই বালির ওপরে, ততবারই ওই বসার জায়গা থেকে ঘাস বের হতো, বলুন আলহামদুলিল্লাহ। এটা একটা তার মর্যাদা ছিল, এই জন্য ওনাকে খজির বলা হতো। হযরতে মুসা আলাইহিস সালাম সালাম দিলেন, উনি সালামের উত্তর দিলেন। যে ব্যক্তি চাদর মুড়া দিয়েছিলেন ওনার নাম কি বললাম বা? হযরতে খিজির আলাইহিস সালাম। উনি বললেন এই তোমার নাম কি? মুসা নবী বললেন আমার নাম মুসা। আবার বললেন তুমি বানি ইসরায়েলের মুসা? বলে হুজুর হ্যাঁ আমি বানি ইসরায়েলের মুসা। বলে ভাই তুমি আমার এখানে কি করতে এসেছো? খিজির বলছিল ওই চাদর মোড়া লোকটা, তুমি তো বিখ্যাত নবী রাসূল, বলুন আলহামদুলিল্লাহ। উনি চিনতে পেরেছেন। বলে এই মুসা ভাই তুমি তো বিখ্যাত নবী রাসূল, তুমি আমার এখানে কি মনে করি? বলো ভাই মাফ করবা, আমি তোমার সাথে কিছুক্ষণ সময় কাটাতে চাই। মানে ওই যে আল্লাহ বলিয়েছে জ্ঞানীগুণী মানুষ, মুসা নবী দেখবে যে কোন দিক দিয়ে জ্ঞানী ওয়াম আছে, আমি একটু আপনার সাথে সফর করব, থাকবো, আমি ঘুরবো। তাহলে এরা টোটাল কজন হলো ভাই? তিনজন হলো। মুসা নবীর ছাত্র শাগিরাত বন্ধু ইউসা বিন নূন, এরা দুজনাই যে খিজিরের কাছে গিয়ে দাঁড়িয়েছে। তাহলে এদের দুজনার শিক্ষক উনি আল্লাহর কথা অনুযায়ী। ইউসা বিন নূন বলেন ভাই মুসা, আমি তোমার পা থেকে মাথা পর্যন্ত তাইকে আমি দেখতে পাচ্ছি, তুমি আমার সাথে বেশিক্ষণ সময় দিতে পারবে না, আর আমি যে সব কাজগুলো করবো এই মুসা তুমি বরদাস্ত করতে পারবে না, বলুন আলহামদুলিল্লাহ। এটা আগেই বলছেন ইউসা বিন নূন। কে? মুসা নবীকে খিজির আলাইহিস সালাম। মুসা নবী দেখলেন ঘুরিয়ে যদি চলে যায় তাহলে তো আল্লাহর কথা
এ পরীক্ষাই হবে না। আর আল্লাহ যখন বলেছেন সত্য, দেখি জ্ঞানীগুণী কোন দিক দিয়ে বলো, ভাই খিজির তুমি যা কাজ করবে আমার সামনে আমি সব মেনে নেব। বলো ভাই যদি প্রতিবাদ করো, মুসা বললেন ভাই প্রতিবাদ করলে আমাকে ওখান থেকে বাড়ি পাঠিয়ে দিও, আর নিয়ে যেও না। বলে কথা পাকা? বলে হ্যাঁ। মুসা নবীকে বলো ভাই তাহলে আমরা টোটাল হলাম 3 জনাই। খিজির বলে এই নদীর এই পারে আছে, ওরা নদী ধারিত কথা হচ্ছে। বলে মুসা ভাই আমরা নদীর এই পার থেকে ওই পারে যাব, যাবা? মুসা নবী বলেন যেখানে যাবেন সেখানে আমরা যেতে রাজি আছি। মুসা নবী বলেন ভাই যাবেন কিসে, পার হবেন কিসে, যানবাহন নৌকা তো নেই। বলে আল্লাহ ব্যবস্থা করে দিবেন। উনি বলছেন। মুসা নবী বলে দেখলাম, হঠাৎ করে দেখলাম নদীর ওই পার দিয়ে একটা নতুন নৌকা চলে যাচ্ছে মাঝিতে নিয়ে। ওই নৌকাটা বাবজি মাঝি নতুন তৈরি করে প্রথমই বাবজি শহীদ করেছে নদীতে, সেদিনই নামালছে। খিজির বলে ওরে নৌকার মাঝি ভাই এই পারে এসো। বলে ভাই কেন? বলে আমাদের 3 জনাকে এপার থেকে ওই পারে পার করে দাও। মুসা নবী বলেন আমি তাকিয়ে তাকিয়ে দেখিলাম ওই নৌকার মাঝে আর দ্বিতীয় বাবজি কোনো বাক্য বের করলো না, শব্দ বের করলো না। বলে ভাই দাঁড়ানো। বলে নৌকা ঘুরে নিয়ে এই পারে খিজিরের কাছে বাবজি চলে আসলো। নৌকার মাঝে হাসছে আর বলছেন ওগো ভাই তাড়াতাড়ি চাপুন, আমি একটা নতুন দেশে যাব ব্যবসা করতে, এখান থেকে অনেক দূর রাস্তায় যাওয়া লাগবে আমাকে ব্যবসা করতে, আমি ভাড়া মারতে যাচ্ছি, তাড়াতাড়ি চাপুন, আপনাদেরকে নেমে দিয়ে তাড়াতাড়ি চলে যাব। খিজির মুসা নবীকে বলেন ভাই তোমরা 2 জনে চাপো, আমিও চাপো। 3 জনা চেপে গেলেন। নদী দিয়ে পার হতে হতে খিজির বলে ভাই নৌকার মাঝি আমরা 3 জনে আছি, বলো তুমি কত টাকা নিবা পার করতে, ভাড়া কত টাকা লাগবে বলো। নৌকার মাঝি মুচকে হাসি দিয়ে বলো হুজুর 1 টাকাও ভাড়া 3 জনার লাগবে না, শুধু একটু আমার জন্য দোয়া করবেন যেন নৌকা থেকে যেন আল্লাহ আমার রুজিতে বরকত দেয়। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে নিশ্চয় মহব্বত করতে। মুসা নবী দেখলেন নৌকার মাঝে বড্ড ভালো। হযরতে খিজির বলে ভাই নৌকার মাঝি এ তো নৌকা দেখছি একেবারে নতুন নৌকা। নৌকার মাঝে হাসতে হাসতে বলল ভাই আমি আজকে নতুন তৈরি করে আমি এই নদীতে নামিয়েছি, প্রথম ভাড়া মারতে যাচ্ছি। ইউসাবিন নাই। খিজির বলেন মুসা ভাই তুমি বসে কি দেখছো? বলে আপনার কথাগুলো শুনছি। খিজির বলে ভাই নৌকার মাঝি নৌকা সুন্দর হয়েছে। বলে হ্যাঁ। বলে তোমার কাছে কুড়াল জাতীয় কোনো জিনিস আছে কিংবা হাতুড় আছে কিনা বলো। বলে কুড়াল আছে। বলে কুড়ালটা দাও। কাটকাটে কুড়াল বলি না আমরা। হযরতে মুসা নবী চিন্তা করে নদীর মাঝখানে কুড়াল আবার কি করবে এই মওলানাও, এই লোকটা কুড়াল কি করবে, এই জ্ঞানে জ্ঞানে মানুষটা কেন কুড়াল নেবে। নৌকার মাঝি বলল হুজুর ওই দেখেন কুড়াল। কুড়ালটা মাঝি বাপজি নিয়ে এসে ওই খিজিরকে দিয়ে দিলেন। খিজির আলাইহিস সালাম নৌকার এক সাইডে বাপজি যাওয়ার পর 2-4টা কুড়োল বাপজি খুব মারার পর একেবারে নিখুঁত নৌকা, যা চটা ফাটা কোনো বাপজি দাগ দুগালি ছিল না। খিজির আলাইহিস সালাম ওই নৌকার বাপজি এক বিদ মতো বাপজি নৌকার ওপরকার কাঠের তক্তাও কুড়োল দিয়ে বাপজি আপনার ছিনে দিলেন। নৌকাটা বাপজি আপনার খুঁতে পরিণত হলো, নিখুঁত আর বাপজি থাকলো না। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম দেখলেন এই লোকটা তো ভালো নয়, এই মানুষটা নৌকার মাঝি এত ভালো, ভাড়া নিল না, মিষ্টি কথা বলল, আবার ওই লোকটারই কুড়ুল দিয়ে নৌকা ভেঙে দিল।
নৌকার মাঝি কিছু বলল না, বললেন ভাই তাড়াতাড়ি নামুন। ওরা নেমে গেল, নৌকার মাঝি বাপজি চলে গেল। আর সাথে মুসা নবী পয়গম্বর আর থাকতে পারে নাই। সাথে বলছেন খিজির ভাই তুমি বললে আমার কাজ দেখে তুমি সহ্য করতে পারবা নাও, কিন্তু প্রতিবাদ করলে বিপদ আছে, আর নিয়ে যাব নাও। ওরে আমার খিজির ভাই এত বড় অন্যায় মুসা নবী আর সহ্য করতে পারবে না। অমনি প্রতিবাদ বলাই খিজির ভাই ফিরিতে পার হইলে ভাড়া নিল না, আর তুমি লোকটা নৌকাটা ভাঙলে কেন? একেবারে নতুন নৌকা, ওই ওপরে এক বিট মতো তক্তা ছুটানি রে, বা কি দরকার, কেটে ফেলা। খিজির বলে ভাই মুসা আমি ওই পারি বলেছিলাম তোমাকে যে আমি যা কাজ করবো তা তুমি সহ্য করতে পারবা না। বলে এই মুসা আমি নৌকার তক্তা ভেঙেছি কেন তুমি জানো না? বলে হুজুর জানি না বলি তো জিজ্ঞাসা করছে, কারণটা কি বলে? বলে মুসা আমি কারণ মানে যদি বলে দিই তাহলে এখান থেকে ঘুরিয়ে আবার বাড়ি যেতে হবে তোমাকে, আমি সোজা চলে যাবো, তোমাকে নিয়ে যাবো। মুসা নবী আবার চিন্তায় পড়লেন, তাই তো চলে গেলে এই যে জ্ঞানগুণী তা বুঝবো কি করে, কিন্তু কাজ তো অযৌক্তিক কাজ করেছে। তো বললো ভাই খিজির যাক মানে আর বলতে হবে না, মানে বলে যে হয়তো বাড়ি পাঠিয়ে দিব বলছে, আমি বাড়ি যাব না, আর কিছুক্ষণ থাকতে চাই, সামনে নিয়ে চলো। খিজির বলে ভাই আবার কাজ করবো, তখন তুমি আবার তো তুমি প্রতিবাদ করবে, তুমি যাও না। বলো ভাই এবারকার মতো চান্স দেন, আর কিছু বলবো না। বলে দেখো, বলে দেখেন আপনি যদি বাধা দিতে আমাকে ঘুরিয়ে দিয়ে। মুসা আলাইহিস সালাম এরা তিনজনা তো নদীর ধারে আছে। হঠাৎ করে খিজির বলছেন ভাই মুসা আমরা তিনজনা এতক্ষণ নদীর ধারে ছিলাম, এবার আর নদীর ধারে নাই, এবার চলো গ্রামের ভিতরে যাই। বলে গ্রামে? বলে হ্যাঁ, যেমন আপনাদের এরকম গ্রাম রয়েছে সোড়াপুর, এরকম ওই নদীর ধার দিয়ে একটা গ্রামে প্রবেশ করছে। মুসা নবী পয়গম্বর বলেন দেখলাম হযরত খিজির ভাই আগে আগে যায়, আমি পেছন পেছন যাই, আমরা দুজনাই গ্রামের ভিতরে অনেকটা দূর হেঁটে যাওয়ার পরে একটা চৌরাস্তার মোড় পড়ল। ওই চৌরাস্তার মোড়ে দেখলাম একটা মোটা গাছ রয়েছে, আর ওই গাছের ছায়ার তলে 10 থেকে 12টা বাপজি 4 থেকে 6 বছরের বয়স তাদের, ওই ছোট ছোট বাচ্চা ছেলেরা গাছের ছায়ার তলাতে খেলা করছিল। হযরত খিজির বলে ভাই মুসা এই বাচ্চা ছেলেদের খেলাগুলো আমরা তিনজনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখব। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম বলেন আমরা দেখতে লাগলাম। গার্জেন বিহীন ছেলেরা, ওই বাচ্চা ছেলেদের কারো গার্জেন ওই জায়গায় ছিল না, সবাই খেলা করেছিল। হঠাৎ করে দেখলাম খিজির ভাইকে খেলা দেখতে 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 বাবা একটা 4 বছরের বাচ্চা ছেলের কাছে গিয়ে দৌড়ে গিয়ে বাচ্চা ছেলেটাকে ধরে ফেলল। ধরার পর এখানে মুফাসসিরে কেরাম বাপজি 2 রকমের বাপজি রাবিতে বয়ান করেছেন। একজন রাবি বলেছেন যে মুসা আলাইহিস সালাম বলেন দেখলাম ওই খিজির ভাই বাচ্চা ছেলেটাকে বাপজি মাটিতে ধরে শুয়ে দিল। বাচ্চা ছেলেটাকে শুয়ে দিয়ে ওই বাচ্চা ছেলেটার 2টো পায়ের মধ্যে একটা পাকে বাপজি পা দিয়ে চেপে ধরল, দ্বিতীয় আর একটা পাকে ওই খিজির ভাই ধরে টান মেরে বাবা মুরগে ফাড়াকের ফড়ফাড় করে ওই 4 বছরের বাচ্চাটাকে ফেড়ে ফেলল। ফাল্ডার বাজবে বাচ্চাটা, একবার মারা গেল। আরেকজন রাবি বলেছেন না না যেই গাছের ছায়ার তলে বাপজি খেলাধুলা করেছিল বাচ্চা ছেলেগুলো, খিজির ভাই ওই ছোট্ট 4 বছরের বাচ্চাটা পা দুখানা ধরে বাবা
গাছের বডিতে এত জোরে বাপজি আপনার বাড়ি মারল, মনে হলো মাথাটা বাপজি ফেটে মগজগুলো সব বেড়ে চলে গেল। এক কথায় হয় বাড়ি মেরে মারুক কিংবা টান মেরে ফেড়ে ফেলুক, বাচ্চাটাকে একেবারে শেষ করে দিল। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম আর দাঁড়িয়ে সহ্য করতে পারলেন না, ডাক দিয়ে বলল, রে খিজির ভাই শুনে নাও, তুমি নৌকা ভাঙলে আর জানতে পারলাম না কেন ভাঙলেও, আবার তুমি নিষ্পাপ মাসুম বাচ্চা ছেলে কোনো অন্যায় করে নাই, এই বাচ্চা ছেলেটাকে কেন তুমি আছাড় মেরে মেরে ফেললে, এর কারণটা তুমি আমাকে বলো। হযরতে খিজির বলে, মুসা ভাই এই বাচ্চাটাকে কেন মেরেছে তুমি জানতে পারো নাই? বলে নাও শুনে নাও, ওই নৌকা কেন ভেঙেছে তুমি জানো না? বলে নাও। বলে মুসা রে, আমি দুটোর কারণ যদি তোমার সামনে বয়ান করে বলে দিই তাহলে তুমি হাজারো কান্নার সামনে দিকে নিয়ে যাব না। ওই একই কথা বলছে। মুসা নবী বললেন, ভাই এইবারও বলবেন না? বলে না। মুসা নবী চিন্তা করছেন, দুইটা কাজ করলো, কিছুই বুঝতে পারলাম না। আবার ডাক দিয়ে বলতে লাগলেন, হুজুর দোয়া করে দেবার একটু বলি। হযরতে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাপজি বললেন, ভাই এবারকার মতো আর বলতে হবে না। মুসা নবীকে বললেন, ভাই কবার ভুল করে, তুমি কথা দিয়ে কথা রাখতে পারছো না। বলে হুজুর এবারকার মতো সামনে নিয়ে চলে। বলে না, আমরা দেখেছি মানুষ ভুল করলে 3 বার তাকে সুযোগ দেওয়া হয়, লাস্টে বলে ভাই এবারই শেষ সুযোগ। বলে হুজুর 3 বার এবার দিত, এবার তো দিচ্ছেন। মুসা নবী বলেন, এই খিজির ভাই আর একবার সুযোগ দেন, আর বলবো না। বলে দেখো, বলে হ্যাঁ। এরা 3 জনায় বাপজি ওই গ্রাম থেকে এবার আবার হাঁটতে শুরু করল। মুসা আলাইহিস সালাম বললেন, ভাই খিজির ভাই, আমার এই বন্ধু ইউসা বিন নুনকে ভোগ লেগেছে, বাপজি আমরা আর উঠাউঠি করবো না বাপ, আর একটু বসি, রাত্রি 2টো পার হতে চলেছে, বলো অনেক রাত্রি, আমরা একটু বসে যাই, ইনশাল্লাহ আর কিছুক্ষণ আলোচনা করে ইনশাল্লাহ দোয়া হবে, আখিরি দোয়া নিয়ে আমরা সকলে বাড়ি যাব। আর খাস করে জালসার কমিটি ভাইদেরকে অনুরোধ করবো, ভাই আপনারা যে যেখানে থাকুন না কেন এখন আর দায়িত্ব আর পালন করা লাগবে না, যেহেতু বাজারঘাটে মানুষ ফাঁকা হয়ে গিয়েছে। তা আমি কমিটি ভাইদেরকে বলবো, ভাই আপনারা ঘুমিয়ে না থেকে যদি কেউ শুয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি উঠে এসে আমরা সকলেই বসে শেষ মোনাজাতে একটু শরীক হবে ইনশাআল্লাহ। ভাই যারা রাস্তায় ঘোরাফেরা করছেন আমি তাদেরকে বলবো, কমিটি ভাই আপনারা তাড়াতাড়ি আসুন। আমি বলছিলাম যে হযরতে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম বললেন, হুজুর আমার এই মুরিদ শিক্ষক ছাত্র বন্ধুকে অনেকক্ষণ আগে ভোগ লেগেছে, আমাকেও লেগেছে, তো দয়া করে একটু খাবারের ব্যবস্থা হবে না এই গ্রামে? নিশ্চয় আপনার এলাকা। খিজির বলল, ভাই তাহলে দাঁড়াও দেখি, খাবার তার আমাদের কাছে নাই, বাড়িতে কেউ দিচ্ছে কে দেখি। খিজির ভাই প্রতিটা বাড়ির দরজাতে সালাম দেয় আর খাবার চায়। বেশ কয়েকটা বাড়িতে ঘুরলে, একটা বাড়িওয়ালা বাপজি এক মুষ্টি খাবার দিল না, সবাই বলছে নাই, খাবার নাই। খিজির বললেন, ভাই গ্রাম খুঁজতে খুঁজতে একদম শেষ হয়ে গেল, একটা জঙ্গল মাঠ পড়েছে। খিজির বলছেন, ভাই মুসা মাফ করবা, খাবার দিল না, তা আমি কি করব, খাবার নাই। তো মুসা নবী বলেন, এমন এলাকায় থাকেন যে একটা লোকের কাছ থেকে খাবার ম্যানেজ করতে পারলেন না, আপনি আমার এলাকায় যাইন, কত খাবার খাবেন আমি নিয়ে দিব আপনাকে। বলে ভাই আমাকে না দিলে আমি করব কি, সবর করো। মুসা নবী তার বন্ধুকে বলেন, ভাই তুমিও সবর করো, ইমানদারদের ধৈর্য ধরা ছাড়া তো কোনো রাস্তা নাই। হযরতে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম
সঙ্গে সঙ্গে আপনার বলা হয়েছে, উনি বলেন যে খিজির আলাইহিস মাঠ দিয়ে চলতে লাগলেন, আমরা চলতে লাগলাম। অনেক দূর মাঠ দিয়ে যেতে যেতে দেখলাম হযরতে খিজির ভাই বাপজি জঙ্গলের কাছে গিয়ে রাস্তার ধারে বাপজি দাঁড়িয়ে গেলেন। হযরতে মুসা নবী বলেন, হুজুর আপনি এখানে কেন দাঁড়ালেন বললেন? খিজির বলে, মুসা ভাই জঙ্গলে তুমি কিছু দেখতে পাচ্ছ তাকে বলাও। হযরতে মুসা নবী বলেন, আমি জঙ্গলের ভিতরে তাকে দেখলাম একটা ঘর দেখতে পাওয়া যাচ্ছে। বলে, মুসা ভাই ওই ঘরটা তাড়াতাড়ি বলো বিরান ঘর না মানুষ পাস করা ঘর? মুসা নবী বলেন, ঘরটা দেখলাম জঙ্গল বেঁধে গিয়েছে, ওই ঘরের দানে ছাদে দেখছি জঙ্গল বেঁধে গিয়েছে, এ ঘরে মানুষ বাস করা সম্ভব নয়, এ ঘরটা বিরান ঘর। হযরতে খিজির বলে, মুসা ভাই